তোমার এখানে আসাটা উচিত হয়নি রিজু। অশ্মি, এই পরিস্থিতিতে তোমাকে একা রাখা আমার পক্ষে সম্ভব নয়। মানে আই রিয়েলি কেয়ার ফর ইউ অশ্মি। আমার তোমার জন্য চিন্তা হয়। আর আজকে যে ঘটনা ঘটেছে তারপরে তো তোমাকে একা রাখা আমার পক্ষে অসম্ভব। আমি আমার জীবনটা মেনে নিয়েছি। আমি তো মেনে নিয়েছি যে আমি একা। কি করব বলো, আমার ভাগ্যটাই তো এরকম। প্রথমে দেব, তারপর মা, সবাই আমাকে ছেড়ে চলে গেল। যার নিজের কেউ নেই তাকে তো একাই থাকতে হবে বলো। তুমি আর চিন্তা করে কি করবে বলো, আমি ঠিক আছি। চিন্তা তো আমাকে করতেই হবে অশ্মি, কারণ তুমি কষ্টে থাকবে সেটা আমি কি করে মেনে নেব? আমাকে আমাকে একটু একা ছেড়ে দাও। কিন্তু এভাবে একা তুমি আর কতদিন কাটাবে অশ্মি? জীবন কাটানোর জন্য একটা ভালোবাসার মানুষ প্রয়োজন। একটা কাঁধ, একটা শোল্ডার প্রয়োজন, যার কাঁধে মাথা রেখে তুমি তোমার নিজের সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে পারবে। আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম, আর তাকেই সারা জীবন ভালোবেসে যাব, দেব। আমি জানি অশ্মি, তুমি তোমার হাজবেন্ড দেবকে খুব ভালোবাসো, কিন্তু একটা কথা বলো তো, যে মানুষটা নেই তাকে ভেবে সারাটা জীবন তুমি কিভাবে কাটাবে? আমি মানছি তুমি তোমার হাজবেন্ডকে এখনো রেসপেক্ট করো, এখনো তার কথা ভাবো, কিন্তু তাই বলে কি তুমি তোমার নিজের জীবন নতুনভাবে আরেকবার শুরু করতে পারো না? তুমি ঠিক কি বলতে চাইছো? অশ্মি, আজ তোমাকে একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই। দেখো, আমি জানি যে আমাদের পরিচয় কাজের সূত্রে, কিন্তু তাও আমি একটা কথা তোমার কাছে আজ আমি কনফেস করতে চাই। অশ্মি, আই লাইক ইউ। আমি তোমাকে পছন্দ করি। আমি তোমার থেকে এসব কথা এক্সপেক্ট করি না। অশ্মি, তুমি প্লিজ আজ আমাকে আর চুপ করে থাকতে বলো না, বিকজ আজ যদি আমি কথাগুলো সব তোমায় না বলতে পারি তাহলে আর হয়তো কোনোদিনও তোমাকে এই কথাগুলো বলতে পারবো না। তুমি জানো তুমি কি বলছো? আমি জানি অশ্মি, আমি জানি আমি কি বলছি, আর আমি এটাও জানি যে আমার কথাগুলোর মধ্যে কিন্তু একটুও মিথ্যে নেই, সব সত্যি। অশ্মি, আজ যে ঘটনাটা ঘটলো তারপরেও যদি আমি চুপ করে থাকি আর তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তাই প্লিজ অশ্মি, তুমি আমাকে আর বাধা দিও না। অশ্মি, আজকে প্লিজ আমাকে বলতে দাও। অশ্মি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই। অশ্মি, বুঝি তুমি শুধু শুধুই রাশির উপর রাগ করছো। তুমি তো জানো রাশি রাশি সবার বিপদে এইভাবেই ঝাঁপিয়ে পড়ে সব সময়। কিন্তু বৌমনি এভাবে থাকলে তো হবে না, কারণ ওকে পাল্টাতে হবে, কারণ নিচে আরো বিপদে জড়িয়ে পড়ছে। উজ্জ্বল, সবাইকে তো এত সহজে পাল্টানো যায় না। আর তাছাড়া ও তো তোমার বোনকেই বাঁচাতে গিয়েছিল। দেখো উজ্জ্বল, তোমার এটা জানলে হয়তো খারাপ লাগতো যে তোমার বোনের এরকম বিপদের কথা জেনেও রাশি থেকে সাহায্য করতে চায়নি। মিস্টার চ্যাটার্জি, আপনি তো ঠিকই বলছেন, কিন্তু আমি চাই না যে ও একা একা সব বিপদে ভাবে ঝাঁপিয়ে পড়ুক। অ্যাটলিস্ট আমাকে তো বলতে পারতো। আসলে রাশি আমাদের কাউকে টেনশন দিতে চায়নি,
আর ওই সময় কাউকে বলে যাওয়ার মতনও অবস্থায় ছিল না ও, সেজন্য ওইভাবে। তাতে কি লাভ হলো আমায় বলো বৌমনি? অশ্মি ওকে ভুল বুঝেছে, তাতে রাশির তো কিছু করার নেই, তাই না বলো? বৌমনি কিছু না বললে তো হবে না, ও না ভেবে চিনতে সবসময় বিপদে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক এই কারণেই আমি চাই যে ও বাড়িতে থাকুক আর এইসব সিচুয়েশন থেকে দূরে থাকুক। ও যে, তুমি তো রাশিকে চেনো, কারোর বিপদ হলেও চুপচাপ বসে থাকবে, কিছু করবে না, এটা কোনোদিনও হয়েছে তুমি বলো? আচ্ছা ও যে, তোমার কি মনে হয় অশ্মি যেটা বলছে সেটা ঠিক? মানে